আপনারা দেখতে পাচ্ছেন কি? তো সেখানে শুধু আলোচ্য বিষয় হচ্ছে যে ভাঙড়ের একজন নির্বাচিত বিধায়ক 5 বছরে কোনো উন্নয়ন করতে পারেনি। এগুলো বলছে কারা? যারা শাসক দলের দাদা আছে তারা। দাদা এখানে কি হয়েছে? তো তখন তারা বলছে এখানে রাস্তা করেছে কে? তা বলে দাদা। ভালো কথা। আর একটু এগিয়ে গেলাম, আবার দেখছি জটলা। দাদা এখানে কি হয়েছে? বলে এখানে কল করেছে কে? বলে দাদা। আর একটু এগিয়ে গেলাম, যে এখানে এত জটলা কিসের? বলে এখানে রাস্তার যত ইট কে তুলে নিয়েছে? তা বলে দাদা। আর একটু আগে গেলাম, দেখলাম প্রচুর মহিলাদের সমাগম এবং আরো লোকজন প্রচুর। তাদের এখানে কি হয়েছে? বলে একটা অবিবাহিত মেয়ের ছেলেকে করে দিয়েছে? বলে দাদা। বুঝতে পারছেন তো? যা দেখছি সব করেছে নাকি দাদা। আপনারা আইএসএফ জেলা সহ সভাপতি, আমাদের সকলের পরিচিত প্রতিবাদী কণ্ঠে, অন্যায়ের বিরুদ্ধে বুক চিপে লড়াই করা কণ্ঠে, যিনি নিজ এলাকা থেকে শুরু করে গোটা দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যেখানে অন্যায় সেখানে তিনি রুখে দাঁড়ায় নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দক্ষিণ 24 পরগনা আইএসএফ জেলা সহ সভাপতি অ্যাডভোকেট মাননীয় শাহাদত শাহ মহাশয় আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। কেমন লাগবে না? হ্যালো, আপনারা ভালো আছেন? আজকের এই শঙ্করপুর অঞ্চলের নেতৃত্ববৃন্দের দ্বারা আয়োজিত সান্ধ্যকালীন যে পথসভা, সেই পথসভায় উপস্থিত আমার জেলা সভাপতি সম্মানীয় জনাব আব্দুল মালিক মহাশয় সাহেব, উপস্থিত মথুরাপুর ব্লকের যথাযোগ্য নেতৃত্ববৃন্দ এবং শঙ্করপুর অঞ্চলের সম্মানীয় নেতৃত্ববৃন্দ তৎসহ ভোলা অঞ্চলের নেতৃত্ববৃন্দ এবং নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং মঞ্চের সামনে আগত আইএসএফ এর লড়াকু সৈনিকবৃন্দ, পথ চলতি মানুষ, গাড়ি চালক বন্ধু, দোকানদার বন্ধু, প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নমস্কার, সালাম, ভালোবাসা, আদাব জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সম্পর্কে দু এক কথা বলে যাব। বন্ধুগণ, আজকের এখানে একটা পার্টি অফিস উদ্বোধন হয়েছে, আপনারা জানেন। তো পার্টি অফিসটা করার আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে সাধারণ মানুষের অভাব অভিযোগ দুঃখ দুর্দশা শোনার মতো একটা জায়গা দরকার। সেখানে আমরা বসে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবো এবং তার নিষ্পত্তি কিভাবে করবো, সেই জন্য একটা প্লেস দরকার ছিল। সেই জন্য আমরা শঙ্করপুর অঞ্চল নেতৃত্ববৃন্দকে বারবার বলেছিলাম একটা পার্টি অফিস করতে হবে। তো তারা জেলা কমিটির সঙ্গে আলোচনা করে পার্টি অফিসটি উদ্বোধন করেছেন। আজকে তার শুভ সূচনা হলো। আপনারা যোগাযোগ রাখবেন পার্টি অফিসের সঙ্গে। আমরা জেলা কমিটির পক্ষ থেকে অঞ্চল নেতৃত্ব যারা, তাদেরকে বলে দেবো যে তারা সাধারণ মানুষের সঙ্গে যেন নিবিড়ভাবে মেশে এবং প্রত্যেকের পাশে এসে দাঁড়ায়। এটা গেল পার্টি অফিসের পার্ট। 2 নম্বর, আজ কয়েকদিন দেখছি ফেসবুকে একটা শব্দ খুব ঘোরাফেরা করছে। কি সেই শব্দ? যে ভাঙড়ের নির্বাচিত বিধায়ক 5 বছরে কোনো উন্নয়ন করেনি। আপনারা পেয়েছেন কি? আমি পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন কি? তো সেখানে শুধু আলোচ্য বিষয় হচ্ছে যে ভাঙড়ের একজন নির্বাচিত বিধায়ক 5 বছরে কোনো উন্নয়ন করতে পারেনি। এগুলো বলছে কারা? যারা শাসক দলের দাদা আছে তারা। তো ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমি বেশ কয়েকদিন আগে ভাঙড় ঘটকপুকুরে গেছিলাম। তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি মোড়ে মোড়ে একটা জটলা হচ্ছে। আমি ভাবলাম এত জটলা কি ব্যাপার দাদা, এখানে কি হয়েছে? তো তখন তারা বলছে এখানে রাস্তা করেছে কে? তা বলে দাদা। ভালো কথা। আর একটু এগিয়ে গেলাম, আবার দেখছি জটলা। দাদা এখানে কি হয়েছে? বলে এখানে কল করেছে কে? বলে দাদা। আর একটু এগিয়ে গেলাম, যে এখানে এত জটলা কিসের? বলে এখানে রাস্তার যত ইট কে তুলে নিয়েছে? তা বলে দাদা। আর একটু আগে গেলাম, দেখলাম প্রচুর মহিলাদের সমাগম এবং আরো লোকজন প্রচুর। তাদের এখানে কি হয়েছে? বলে একটা অবিবাহিত মেয়ের ছেলেকে করে দিয়েছে? বলে দাদা। বুঝতে পারছেন তো?
তো যা দেখছি সব করেছে নাকি দাদা। আপনাদের দাদা যদি সব করে, আমরা দলের পক্ষ থেকে ওই দাদাকে বলতে চাই, আপনি তৈরি থাকুন। 2026-এ ওই দাদাকে আমরা কাদা বানিয়ে কুমোরটুলিতে সাপ্লাই করবো, এটা দলের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই। কি ভেবেছেন আপনারা? শুনে রাখুন, নোংরামির একটা শেষ আছে। একটা নির্বাচিত বিধায়ক যদি তার সংসদীয় বিধানসভা এলাকায় উন্নয়ন করতে না পারে, সেটা ব্যর্থতা বিধায়কের নয়, ব্যর্থতা সরকারের। কারণ সরকার তাকে কাজ করতে দেয়নি। সেটা না বলে বিধায়ক কি করেছে, বিধায়ক কি উন্নয়ন করেছে, আমরা কি উন্নয়ন করেছি, বিধায়ক তহবিলের কি টাকা পয়সা সব নওশাদ ভাই পেয়েছে। আমার নওশাদ ভাই, আমার দলের চেয়ারম্যান, প্রকাশ্য মাইক্রোফোনে বলেছে প্রত্যেকটা বুথের মোড়ে মোড়ে আমরা ব্যানার হোর্ডিং করে টাঙিয়ে দেবো কোন খাতে